বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক ইস্টারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা মহানগর বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল এবং সম্মিলিত দাসা সহ উপস্থিত জাতীয়তাবাদী দলের সমর্থকৃত সবাইকে আজকের মিছিলে অংশগ্রহণকারী সবাইকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম ভাইস চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় জনাব বরকতুল্লাহ ভুরু। আজকের উপস্থিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমি এটুকু বলতে চাই, আজকের মিছিলে আমাদের শৃঙ্খলার মধ্যে থাকবেন। আমাদের মূল বক্তব্যটা আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে শুনবো বলে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে আমাদের প্রধান অতিথির জন্য সময় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী, আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। ডক্টর এনামুল হক চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত সভাপতি আজকে এই র্যালি তাকে আমরা সবাই ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছি এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে এই রাজনীতিতে জাতীয়তাবাদী রাজনীতিতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকের প্রধান অতিথি হিসাবে জনাব বরকতুল্লাহ ভুরু সাহেব উপস্থিত সিলেট মহানগর এবং জেলা এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটু আমি বলতে চাই, আমরা মিডল ইস্টে ওআইসির মাধ্যমে জনাব শহীদ বাস্তবে প্রত্যক্ষ করেছি। এইটার কারণটা হলো তিনি দেশকে ভালোবাসিয়েছিলেন, দেশকে ভালোবাসে পরিকল্পিতভাবে ওয়ার্ল্ড ব্যাংককে পরিচালিত করার জন্য এইরকম একটি ব্যাংক তৈরি করার জন্য পরিকল্পনা তিনি করেছিলেন এবং আলপোর্ট কমিটিকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন ভালোবাসাটা মুসলিম ওয়ার্ল্ডের। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটু আমরা বলতে চাই, বিএনপি দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে। আমরা সবাই ঐক্যতা থাকা প্রয়োজন আছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নির্দেশে রাষ্ট্রগুলিকে যেগুলি নির্দেশ আসবে আমরা সবাই এইটাকে মোকাবেলা, ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনারা কি সবাই প্রস্তুত? আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখার মধ্য দিয়ে এবং আমাদের বেলুন উড়ানোর মধ্য দিয়ে আজকের এই র্যালির সূচনা করবেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব বরকতুল্লাহ ভুরু। সভাপতি হিসাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি
বারবার নির্বাচিত সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হোসেন কয়েকটিকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস, ঐতিহ্য এবং আভিজাত্যের ৪৭ বছরের পদার্পণের আজকের এই দিনে সিলেটের এই ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর শাখার আজকের এই বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিগত আন্দোলন সংগ্রামের অকুতবয় সৈনিক, সাবেক মন্ত্রী, দলের ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু আজকের এই সমাবেশে উপস্থিত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, আজকের এই সমাবেশে উপস্থিত চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, আজকের এই সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ জেলা এবং মহানগর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্য এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, যারা বিভিন্ন থানা এবং বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে আজকের এই র্যালিকে সফল করার জন্য তীব্র গরম উপেক্ষা করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বিগত ১.৫ দশক যেভাবে শত দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন সহ্য করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আগামী দিনগুলোতেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ভয়কে উপেক্ষা করেই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 18 কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, 16টি বছর যারা নির্যাতন করেছিল, ষড়যন্ত্র করেছিল, আপনার আমার জনগণের ভোট ছিনিয়ে নিয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত করেনি, অপশাসন করেছিল, ষড়যন্ত্র করে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রতিটি নেতা কর্মী এদিকে যেভাবে রাজপথে ছিল, আগামীতেও 5ই ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত রাজপথে থাকবে, এটাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। আরো এবং আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব দীর্ঘদিন জেল করেছেন, নির্যাতিত হয়েছেন, দীর্ঘদিন পর আমাদের সিলেটের মাটিতে এই ধরনের একটি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে জনাব বরকতুল্লাহ বুলু ভাইস চেয়ারম্যানকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, জনাব বরকতুল্লাহ বুলুকে
জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জনাব এনামী হক আরিফ সহ জনাব লিপ্ত সহ সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, আমার প্রান্তীয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আজকে থেকে 47 বছর আগে আজকে থেকে 47 বছর আগে শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান ভারতের রাজনীতির গল্প নিয়ে রমনা বটে এই বিএনপির আত্মপ্রকাশ করেছিলেন, বিএনপির জন্ম দিয়েছিলেন। এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান। জাতির সেদিন ঐতিহাসিক একটি ক্রান্তিকাল যাচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সেই সময় দেখেছেন সীমান্তে হামলা এবং সেই সময় কাদেরিয়া বাহিনী, বিভিন্ন বাহিনী ভারতীয় সৈন্যদের ছত্রছায়া, বিএসএফের ছত্রছায়া আমাদের সীমান্তে প্রতিনিয়ত হামলা করত। এমনি একটি ষড়যন্ত্রের মধ্যে যখন দেশ প্রতিষ্ঠিত, তখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের অর্থনৈতিক, মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, সার্বিকভাবে বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে সেদিন শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিলেন। এই দলটি যদি উনি জন্ম না দিতেন, এই দলটি যদি প্রতিষ্ঠিত না হতো, তাহলে অনেক আগে বাংলাদেশের মানচিত্র ভিন্ন হয়ে যেত, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যানের প্রতিষ্ঠিত দল। এই দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক। এর নেতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান, এর নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া, আর এর নেতা হচ্ছেন তারেক রহমান, ঠিক কিনা? জাতি যখন সংকটের মধ্যে নিপতিত, 1971 সালে দেশের মানুষকে যারা স্বাধীনতার স্বপ্ন দেখালেন, শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হন নাই, উনি আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ কালো রাত্রিতে হাজার হাজার মানুষকে যখন নিরীহ মানুষকে পাক হানাদার বাহিনী হত্যা করে, সেদিন দেশে কাউকে নির্দেশনা দিতে আমরা দেখি নাই। আমরা দেখেছি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ মেজর বিপ্লব ময়দানে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, আমরা পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করলাম। ওনার উচ্চতন কর্মকর্তা সেনা কর্নেল জাঙ্গুয়া সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি পাকিস্তানি সেনাকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম, কালুরঘাট, তারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, সেদেশের ছাত্র যুবক জনতা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছেন। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত অন্যায় সেক্টর কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের অধিনায়ক হয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজ পতাকাটি নিয়ে এসেছেন। 26 স্তরের কোন ঘোষণা দেওয়ার পর একটি চিরকুট উনি পাঠালেন 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনের ওনার প্রিয় পত্নী বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে 2টি নাবালক সন্তান সহ উনি গ্যারিসনে অবস্থান করছিলেন। উনি যে চিরকুটটি পাঠালেন সেটি হল, উনি বলেছেন যে কোনো পরে বড় এখান থেকে তোমার কোন আত্মীয় স্বজনে বাজে থাকলে চলে যাও, বেঁচে থাকলে দেখা হবে, নাহলে মাফ করে দিও। এবং খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকা আসলেন। এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয় বাসায় উনি আত্মগোপনে ছিলেন। নির্মম প্রয়াস 1971 সালের 22 জেলার পাক হানাদার বাহিনী এই বাসাটি চিহ্নিত করে বেগম খালেদা জিয়া এবং ওনার 2টি নাবালক সন্তান তারেক রহমান
আরাফাত রহমানকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযুদ্ধকে দেখে হয়ে থাকেন তাহলে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে হাওড়ার স্বামী রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেই 1971 সালে জুলাই মাসে আরেকটি ঘটনা আছে, আমরা সেটা ইতিহাসের দিকে যদি তাকাই। শেখ হাসিনা সেদিন আমার এসে মঞ্জুর বাসায় পাকিস্তানি জেনারেলের সাথে আলাপ আলোচনা করে গভর্নর হাউজে রাও ফরমান আলী গভর্নরের সাথে ওনার জামাই ওয়াজিদ ডক্টর ওয়াজিদ সহ গভর্নর হাউজে গিয়ে দেখা করলেন। কি কারণে? ওনার মেয়ে শেখ হাসিনা সন্তান সম্ভাবনা সন্তান জন্ম দিলেন, তার জন্য সঠিকভাবে তার সন্তান জন্ম দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করে। এমন সেই গভর্নর রাও ফরমান আলী, এটা আমার কথা না, আপনি দেখবেন গোলামিস রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেব তার বইতে লিখেছেন। ডক্টর ওয়াজিদ এবং শেখ ফজলুদ্দিন মুজিব গভর্নর হাউসে গেলেন এবং রাও ফরমানের সাথে আলাপ আলোচনা করার পর ঢাকা মেডিকেলের সেদিনকার গাইনির প্রধান সুফিয়া উদ্দিন ভিআইপি কেবিনে 1 নম্বর ভিআইপি কেবিনে শেখ হাসিনার জন্য বুক করা হলো। সেখানে উনি 27শে জুলাই ওনার পুত্র সুজীব ওয়াজেদের জন্ম দেন পাখানাটা বাহিনীর তত্ত্বাবধানে। একদিকে জিয়া পরিবার রণাঙ্গনে, আবার ক্যান্টনমেন্টে বন্ধু, আর শেখ পরিবার উনি পাকিস্তানে আজর আপ্যায়নে আত্মসমর্পণ করেন। আর ফজলুদ্দিন মুজিব ওনার কন্যা শেখ হাসিনার জন্য ভালোভাবে যেন পুত্র সন্তান জন্ম দিতে পারে সেই ব্যবস্থা করলেন। এটি হল ইতিহাস। অতএব মুক্তিযুদ্ধ বলতে গেলে জিয়া রহমানকে বোঝায়, মুক্তিযুদ্ধ বলতে গেলে আজকের দল বাংলাদেশে এই বিএনপিকে বোঝায়, অন্য কোনো দল নয়। বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে দল নয়, শুধু মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন। আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। অনেক সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধারা এই দলে, আপনারা দেখবেন একজন সেক্টর কমান্ডার রণাঙ্গনের একজন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না, কারণ তারা কলকাতা আরামায়েশ করেছেন, এসে দেশকে দখল করেছেন। তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তাদেরকে মূল্যায়ন করে নাই। এই মুক্তিযুদ্ধ যারা সেনাবাহিনী, তাদের প্রতিপক্ষ হিসাবে সেদিন শেখ মুজিব রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন। এই ভারতের দেশের আদালত একই জলপাই রঙের দেশে রক্ষী বাহিনী সৃষ্টি করে এই রক্ষী বাহিনীকে ইন্টিমেটে দিয়েছিলেন। বিরোধী দলে যে কোনো নেতা যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে, এই লাইসেন্স দিয়েছিল রক্ষী বাহিনীকে। শেখ হাসিনা যেমনি ভাবে পুলিশ বিএসএফ আর আজকে বাংলাদেশের হত্যার যে লাইসেন্স দিয়েছিলেন, তার বাবাও সেই লাইসেন্স দিয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের যে অবস্থান আজকে, এই অবস্থানে আমরা দাঁড়িয়ে শুধু একটি কথা বলতে চাই, মামলার আসামি এখানে আপনারা যারা আছেন এমন কোন নেতা নাই যে জেল খাটেন নাই, মামলার আসামি ছিলেন না। আমরা 150টি মামলার আসামি, আমাদের দেখা হতো হয় জেলখানা নাহলে পুটের বারিন্দায়, এছাড়া আমাদের কোন ঠিকানা ছিল না, ঠিক কিনা? শত্রু তারা বিএনপি করে না। আমরা মনে করতে চাই, আপনার অর্থের ধৈর্য ধরেন, বিএনপি ক্ষমতা আসলে ভোট হলে এদেশের মানুষ উন্মুখে আছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। আপনার কর্মের কারণে বিএনপি বিতর্কিত হবে, আর আপনি বিএনপির পথ নিলেন, সেটা হতে পারে না। বিএনপিতে কোনো হাইব্রিডের অবস্থান হবে না। আমরা দেখেছি আওয়ামী লীগ শেখ হাসিনা তার বাবার আমলের যে সমস্ত আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে মঞ্চে পর্যন্ত উঠতে দিত না। হাইব্রিড নেতাদের নিয়ে এসেছিলেন, ব্যবসায়ীদের নিয়ে এসেছিলেন, ব্যাংক দিয়েছেন, বিমা দিয়েছেন, দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা, তুমি তোমার পরিবার আত্মীয়স্বজন নিয়ে চলে যেত, কিন্তু নিরীহ কর্মীরা আজকে কোথায় যাচ্ছে? এই নিরীহ কর্মীরা আজকে মার খাচ্ছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একবারের জন্য দেশ ত্যাগ করে যান নাই, আমাদের মায়ের সমতুল্য। অনেকে মনে করেছিলেন বেগম জিয়া চলে যাবেন, বেগম জিয়া সেখানে দাঁড়িয়ে বলেছেন, আমার বিদেশে কোনো বন্ধু আছে, আমার কোনো প্রভু নেই, আমি এদেশে জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু এদেশে হবে। কিন্তু কোন রোগ ব্যবসা বেগম খালেদা থেকে স্পষ্ট করে নাই। শেখ হাসিনা, তুমি বিনা অপরাধে 8 বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছ, তুমি অনেক কথা বলেছে, কটাক্ষ, এই বুড়ি মরে না কেন, হ্যাঁ, এরকম অনেক কথা বলেছেন, প্রজনন করেছেন বেগম খালেদা জিয়াকে।
কিন্তু আল্লাহর বিচার অত্যন্ত কঠিন। আল্লাহর বিচার দুনিয়াতে হয়। বেঁচে আছেন তাকে দেশের মানুষ সম্মান করে, সারা পৃথিবীতে তার জনপ্রিয়তা আজকে শীর্ষে আছে। আর শেখ হাসিনা, তুমি বলেছিলে যে শেখের বেটি পালায় না, আজকে তুমি কোথায়? তুমি হেলিকপ্টারে করে তোমার মাতৃভূমি ভারতে পালিয়ে গেছো, ঠিক কিনা? আজকে আমরা শুধু একটি কথা বলতে চাই, এই সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর অনেকে অনেক কথাবার্তা বলেন। 1990 গণপ্রত্যান হয়েছে এবং খালেদা জিয়াকে দেখে আপনাদের সবার মনে আছে, শেখ হাসিনা 86 সালে লালবাগের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। দুদিন পরে উনি এবং জামাতে ইসলাম অন্যান্য রাজনৈতিক দল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেদিন নির্বাচনে চলে গেলেন। হাসিনার সাথে কে গেল? বোঝাই বিষয় জামাতে ইসলাম গেলেন। বিএনপি এককভাবে সেদিন আমি বেগম খালেদা জিয়ার সাথে সারা রাত ছিলাম। ধানমন্ডির একটি বার ভবনের ফজরের নামাজের পরে উনি ঘোষণা করলেন সাংবাদিকদের, এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব না। সেদিন অনেকে বলেছেন বিএনপি এখানে শেষ হয়ে যাবে। উনি আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই সারা বাংলাদেশ খুশি দাঁড়িয়েছেন এবং মানুষের কাছে গিয়েছেন, মানুষের প্রতি আস্থা স্থাপন করেছেন। ছাত্র যুবকদের ঐতিহাসিক আন্দোলনে শেখ এরশাদের পতন হয়, যেদিন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত। কিন্তু নুরুদ্দিন সাহেব ক্ষমতা নেন নাই। বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালে সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে সেনাবাহিনীর সহায়তায় একের ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন করে উনি আবার বিচারপতির আসনে ফিরে গেলেন। ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিনকে আমরা স্মরণ করি, সবাই স্মরণ করে, এই জন্যই উনি একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গেছেন। আমরা তাই বলতে চাই, আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনাকে আমরা বলতে চাই, আপনি একটি নিরপেক্ষ অতি দ্রুত আমাদের বেগম খালেদা জিয়া ইচ্ছা প্রকাশ করেছেন যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনার বিরুদ্ধে যত মামলা হয়েছে, আপনার যত বিপদ হয়েছে, আপনার পাশে বেগম খালেদা জিয়া ছিল, কেউ ছিল না। আপনি যখন মিত্রাইল নিয়ে আসেন, আপনাকে বেগম খালেদা জিয়া সংবর্ধনা দিয়েছে, শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরে নির্বাচনে উনি ভোট করবেন। আপনি অতি দ্রুত বিচারপতি শাহাবুদ্দিনের মতো একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যান। বাংলাদেশের সেনাবাহিনী বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমি বক্তব্য বিশেষ বাড়াবো না। একটি কথা আমরা বলতে চাই, সেটি হল আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান মুক্তিযোদ্ধা। এখানে এনাম একটি কথা বলেছেন, আমার সুস্পষ্ট মনে আছে 1977 সালের ওয়াইসি সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অংশগ্রহণ করেছিলেন। উনি সেখানে গিয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, গরিব দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, আপনাদের $1 আছে, আপনারা যদি আপনাদের শ্রমবাজারটি আমার দেশের জন্য খুলে দেন, আমার দেশের মানুষ কাজ করবে, আমার দেশের অর্থনীতির উপকৃত হবে, আপনাদেরও উন্নয়ন হবে। সেই সম্মেলনে সেদিন সৌদি আরব সহ 40টি মুসলিম দেশ এই শ্রমবাজারটি খুলে দেন। আজকে যে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 2 লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আছে, এর জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আরেকটি বিষয় বলে আমি শেষ করব, সেটি হল আজকের যে গার্মেন্টস, এই গার্মেন্টস শিল্পের জনক হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। $1 গার্মেন্টস থেকে এক্সপোর্ট হতো না। ব্যবসায়ীরা জানত না কাকে বলে গার্মেন্টস শিল্প, কাকে বলে বন্ডেড ওয়ারহাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন, কাকে বলে ব্যাক টু ভ্যাকেন্সি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই শেষ কথাটি বলতে চাই, আজকে যারা বাংলাদেশে বিশৃঙ্খল করে, যারা পিয়ারের নামে একটি ধোঁয়া তুলে 96 সালে জামাতে ইসলাম এই শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেখেছি সংসদে 2 দলের নেত্রী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে নিজামের, বাঁ পাশে মুজাহিদ, তারপর অন্যান্য জাতীয় পার্টির নেতারা। সেদিন 173 দিন জামাত আওয়ামী লীগ একসাথে হরতাল করেছে।
কেয়ারটেকার বিলের জন্য বেগম খালেদা জিয়া সারা রাত সংসদে বসে থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে 31 জনের মাথায় উনি ক্ষমতা হস্তান্তর করেছে। আমিও সেই সংসদে ছিলাম। এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি ছিলেন। জামাত যে বেইমানি করেছিল, জামাত মাত্র 3টি আসন পেয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে হঠাৎ করে এদেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছেন। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে চেনে? আপনি ভোট দিলেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রামের কল্পরঞ্জন চাকমা। হতে পারে না। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে? এদেশের মানুষ চিনে না। মানুষ চিনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই, তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো। ভোট দেবে এখানে, যাবে খাগড়াছড়ি, যাবে দিনাজপুর। এটা তো এদেশের মানুষ চেনে না, জানে না। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে, আজকে জামাতে ষড়যন্ত্র করছে। 1947 সালের কথা বলেন জামাত। জামাতের পূর্বসূরীরা পাকিস্তানের সপক্ষে ছিল না। তারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক, হোসেন সৈয়দ সরওয়ারদের নেতৃত্ব বানায় 6টি আসন ছিল। সেদিন এই মধুদের তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন, সেই কারণে 6টি জেলা পাকিস্তান হয় নাই। তারা সেদিন অবিভক্ত ভারতের মহাত্মা গান্ধীর সাথে ছিলেন, তারা নেহরুর সাথে ছিলেন, তারা জিন্নার সাথে ছিলেন না, হোসেন সৈয়দ সরওয়ারদের সাথে ছিলেন না। 71-এ তারা আবার পাকিস্তানের পক্ষে ছিলেন, এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না। আজকে আবার 5ই আগস্টের পরে উনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন। ব্যবসায়ীদের হেলিকপ্টারে করে শফিক সাহেব সব জায়গায় ঘুরে বেড়ালেন, আর পিয়ার নামক একটি বস্তু আবিষ্কার করলেন যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে। ইনশাআল্লাহ 90 গণঅভ্যুত্থানেও এদেশের মানুষ, আপনারা মনে আছে আপনাদের দমদম বিমানবন্দরে হাসিনা বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কটি আসন পেতে পারে? উনি তাচ্ছিল্যের স্বরে বলেছিলেন 8-10টি আসন পেলেও পেতে পারে। কিন্তু এদেশের মানুষ শিখে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচনে আমরা বলতে চাই, আজকে জাতির নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এখান থেকে কেউ থামাতে পারবে না, কারণ সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন কমিশন নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন চায়। এদেশের 95% মানুষ নির্বাচন চায়। অতএব নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এরা জাতি বিভক্ত হয়ে গেছে। যারা 1971 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না, যারা 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা আমাদের এই দেশের স্বাধীনতার স্বীকার না করে দ্বিতীয় রিপাবলিক বলতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, এবারের মানুষ যারা 71 স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণা স্বীকার করে না, 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের নির্বাচন করার অধিকার নাই। আমরা আমাদের শপথ হচ্ছে আমরা ঐক্য থাকবো। ঐক্য এবং ঐক্যের কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্য থাকি, সুশৃঙ্খল থাকি, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। শহীদ রহমান দেশ নীতি দেবেন খালেদা জিয়া ধন্যবাদ। তারেক রহমান ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি এখন বেলুন উড়িয়ে আজকের এই রেলের উদ্বোধন করবেন। আপনারা একটু ধৈর্য ধরে দান, একটু ধৈর্য ধরে দান। প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা রহমতুল্লাহ বলু ভাই বেলুন উড়িয়ে সেই আজকের এই অনুষ্ঠানকে ধন্যবাদ। আজকের সভার প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আজকের এই রেলের উদ্বোধন করেছেন। সবাইকে ধন্যবাদ। এখন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের সেবা করব। আমাদের প্রধান অতিথি হাঁটতে পারেন না, তাই খেলাধাক্কা দিবেন না। প্রধান অতিথি কিন্তু হাঁটতে পারেন না, দয়া করে সুন্দরভাবে
লাইন ক্লিয়ার করো ছবি তুলবা লাইন ক্লিয়ার করো ওই সামনে তো
বিএনপির জন্মদিন বিএনপির জন্মদিন শুভ 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 দিন বিএনপির জন্মদিন বাংলাদেশে তারেক রহমান বয়ে নাই, রাজপথকারী নাই। তারেক রহমান কথা দিলাম, রাজপথ দখল নিলাম। Hey,
আগামীতে যাবে আলিম সমাজের ৭৭-এর শহীদ ভাইয়ের, কিয়াস ভাইয়ের, দিনার ভাইয়ের, দুনাত ভাইয়ের, সাগর মুনির, খাদিজার, বিশ্বজিতের ন্যায় বিচারের অধিকারের সারা বাংলার জিয়ার সৈনিক এক লড়াই করো ষড়যন্ত্র হয়ে নিচ্ছে সজাগ থাকো বাংলাদেশ ষড়যন্ত্র হয়ে নিচ্ছে সজাগ থাকো বাংলাদেশ সারা বাংলার জিয়ার সৈনিক এক